আসসালামু আলাইকুম। এসএসসি 2026 পরীক্ষার্থীরা এদিক ওদিক তাকালেও কথা বললে 1 বছর বহিষ্কার, 20 অপরাধের কোনটিতে কত শাস্তি সে সম্পর্কিত একটু নিউজ নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। নিউজটিতে কী বলা হয়েছে চলো আমরা সেগুলো নিয়ে আলোচনা করি। এসএসসি পরীক্ষার অনিয়ম ও অসৎ উপায় রোধে 20 ধরনের কার্যকলাপকে অপরাধ হিসেবে চিহ্নিত করে কঠোর শাস্তির বিধান রেখেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এসব অপরাধে সর্বনিম্ন 1 বছর থেকে সর্বোচ্চ 3 বছর পর্যন্ত পরীক্ষায় অংশগ্রহণের নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। অর্থাৎ 1 বছর কিন্তু তোমাদের জেল হতে পারে এবং 3 বছর কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু তোমাদের বহিষ্কার করা হতে পারে। অর্থাৎ 3 বছর কিন্তু তোমরা এসএসসি পরীক্ষা কিন্তু তোমরা দিতে পারবে না শিক্ষার্থীরা। সর্বোচ্চ 3 বছর, অর্থাৎ 3 বছরের কমও হতে পারে। শিক্ষার্থীরা রোববার বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এসএসসি পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালা 2026 থেকে এ তথ্য জানা গেছে। নীতিমালায় বলা হয়েছে 5 ধরনের অপরাধের জন্য শুধুমাত্র ওই বছরের পরীক্ষা বাতিল করা হবে। এসব অপরাধের মধ্যে রয়েছে পরীক্ষা কক্ষে এদিক ওদিক তাকানো, একে অন্যের সঙ্গে কথা বলা বা কথা বলে লেখা, কেন্দ্র কর্তৃক সরবরাহকৃত উত্তরপত্র ইত্যাদি ছাড়া অন্য কোনো প্রকার লিখিত বা মুদ্রিত যে কোনো প্রকার দূষণীয় কাগজপত্র সঙ্গে রাখা বা তা দেখে নকল করা, কোড পরিবর্তন করা এবং অন্যের উত্তরপত্র দেখে লেখা। একই সঙ্গে কেউ ইচ্ছাকৃতভাবে অন্যকে উত্তরপত্র দেখালে তার বিরুদ্ধে সমান শাস্তির সুপারিশ করা হবে। অর্থাৎ শিক্ষার্থীরা তোমরা কিন্তু কাউকে পরীক্ষার খাতা দেখাতেও পারবে না এবং কারো উত্তর দেখে কিন্তু লিখতেও পারবে না। যারা করবে উভয়ে কিন্তু একই শাস্তি উভয়ের জন্য কিন্তু ঠিক করা আছে। এছাড়া ডেস্ক, বেঞ্চ, দেয়াল বা হাত বা পোশাকে পরীক্ষার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কিত কিছু লেখা থাকলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। এই ধরনের লেখা থেকে নকল করলে সংশ্লিষ্ট অংশ লাল কালি দিয়ে চিহ্নিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। যে আরও 8 ধরনের অপরাধের জন্য শাস্তি হিসেবে ওই বছরের পরীক্ষা বাতিলের পাশাপাশি পরবর্তী 1 বছর পরীক্ষায় অংশগ্রহণ নিষিদ্ধ করা হবে। এর মধ্যে রয়েছে পরীক্ষা কক্ষে যে কোনো ধরনের অপরাধ করতে সাহায্য করা, মোবাইলে বা যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে থাকলে এসএমএস বা এমএমএস এর মাধ্যমে পরীক্ষার বিষয় সম্পর্কিত কোনো কিছু লেখা থাকলে কিংবা ওই সব ইলেকট্রনিক ডিভাইসের প্রশ্নের উত্তরের সাথে সঙ্গতিপূর্ণ কোনো তথ্য সংরক্ষিত রাখা, উত্তরপত্রে আপত্তিকর কিছু লেখা অথবা অযৌক্তিক মন্তব্য বা অনুরোধ করা, পরীক্ষা কক্ষে বাধাবিঘ্ন সৃষ্টি করা বা গোলযোগ করা, দূষণীয় কাগজপত্র কক্ষপথকে না দিয়ে নাগালের বাইরে ফেলে দেওয়া বা গিলে খাওয়া, একই উত্তরপত্রে দুই ব্যক্তির হাতের লেখা থাকা প্রশ্নপত্র বা সাদা উত্তরপত্র বাইরে পাচার করা, কক্ষ পর্যবেক্ষক বা সংশ্লিষ্ট কোনো কর্মচারীকে গালাগালি বা ভীতি প্রদর্শন করা। নীতিমালায় আরও 7 ধরনের গুরুতর অপরাধের কথা উল্লেখ করা হয়েছে, যেগুলোর ক্ষেত্রে কঠোর শাস্তি হিসেবে পরীক্ষা বাতিল সহ 3 বছরের নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। এসব অপরাধের মধ্যে রয়েছে উত্তরপত্র জমা না দিয়ে কক্ষ ত্যাগ, রোল নম্বর পরিবর্তন, উত্তরপত্র বিনিময় বা অন্যায়ভাবে হস্তক্ষেপ করা, কেন্দ্র কর্তৃক সরবরাহকৃত মূল উত্তরপত্রের পাতা পরিবর্তন করা, পরীক্ষা কক্ষে কেন্দ্রের প্রাঙ্গণে বা কেন্দ্রের বাইরে কোনো কক্ষ পর্যবেক্ষককে সংশ্লিষ্ট কোনো কর্মচারীকে আক্রমণ করা বা আক্রমণের চেষ্টা করা, অস্ত্র প্রদর্শন করা, অন্যের দ্বারা লিখিত উত্তরপত্র বা লিখিত অতিরিক্ত উত্তরপত্র দাখিল করা। শিক্ষার্থীরা কঠোরভাবে কিন্তু এই নির্দেশনাগুলো দেওয়া হয়েছে শিক্ষা বোর্ড কর্তৃক। শিক্ষার্থীরা এই ভিডিও কিন্তু তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। ধন্যবাদ।